পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, এই দুটি শিক্ষা মনে রাখলে জীবনে আপনি কোনোদিন হেরে যাবেন না। নমস্কার বন্ধুরা, আজকে আমরা এমন একটা বিষয়ে কথা বলবো যেটা আপনার জীবন সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। কর্মশীলতার নামই জীবন, আর মৃত্যু হচ্ছে বিশ্রাম, যা জীবনের একদম শেষ পরিণতি। আর আত্মহত্যা এটা কখনোই কোনো সমাধান নয়। আমরা মানুষ, কিন্তু কখনো কখনো জানোয়ারের থেকেও দুর্বল হয়ে পড়ি। আজকে আমি শোনাবো এক অসাধারণ গল্প, ভগবান গৌতম বুদ্ধ এবং তার শিষ্যের। এই গল্পে আছে জীবন, বাস্তবতা, আত্ম অনুশোচনা আর সঠিক পথে ফিরে আসার শিক্ষা। চলুন গল্পটি দিয়ে শুরু করা যাক। অনেক বছর আগেকার কথা, এক তরুণ, এক যুবক, নাম তার আনন্দ, জীবনের প্রতি সমস্ত আশা হারিয়ে গৌতম বুদ্ধের শরণাপন্ন হল। হতাশ, ভেঙে পড়া সেই আনন্দ বলল, ভগবান, আমি আর পারছি না, বারবার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছি, জীবন অর্থহীন লাগছে, আমি আর বাঁচতে চাই না। গৌতম বুদ্ধ তাকে গভীর দৃষ্টিতে দেখে বললেন, ভালো কথা, তবে তার আগে আমার একটি কাজ করে দেবে? আনন্দ বলল, আপনি আদেশ করুন। বুদ্ধ বললেন, ওই যে পাহাড়, ওই পাহাড়ে চড়ে যাও, সেখানে একটা পিঁপড়ের বাসা আছে, তুমি প্রতিদিন সেই পিঁপড়েদের ঘর ভেঙে দেবে। 1 সপ্তাহ ধরে এটা তুমি করবে, তারপর ফিরে এসো। আনন্দ অবাক হলেও বুদ্ধের কথায় পাহাড়ে রওনা হলো। প্রথম দিন সে পিঁপড়ের ঘর ভেঙে দিল। দ্বিতীয় দিন দেখলো পিঁপড়েরা আবার নতুন করে তাদের ঘর গড়ে তুলছে, আবার সে ভেঙে দিল। এইভাবে তৃতীয় দিন, চতুর্থ দিন, প্রতিদিনই পিঁপড়েরা তাদের ঘর বানাচ্ছে, আর আনন্দ সেগুলো ভাঙছে। সপ্তাহ শেষে আনন্দ ফিরে এলো বুদ্ধদেবের কাছে। ভগবান বুদ্ধদেব জিজ্ঞেস করলেন, কি শিখলে আনন্দ? আনন্দ ধীরে ধীরে বলল, ভগবান, আমি প্রতিদিন সেই পিঁপড়েদের ঘর ভেঙে দিয়েছি, কিন্তু তারা হার মানেনি। প্রতিবার তারা আবার ঘর বানিয়েছে। এমনকি আমি ক্লান্ত হয়ে পড়লেও তারা থামেনি। ভগবান বুদ্ধদেব হাসলেন, তোমার উত্তর তুমিই পেয়েছ আনন্দ। তারা পিঁপড়ে, ক্ষুদ্র এক প্রাণী, তবুও তারা লড়াই করে বাঁচে, আর তুমি মানুষ হয়ে হেরে যেতে চাইছ। তারপর বুদ্ধ বললেন, জীবন মানে সংগ্রাম, কর্মই জীবন, মৃত্যুই একমাত্র বিশ্রাম। কিন্তু জানোয়াররা কখনো আত্মহত্যা করে না, কারণ তারা জানে লড়াই করে বাঁচতে হয়। তোমার হৃদয়ে যদি পিঁপড়ের মতো জেদি হয়, তবে তুমি কখনো হেরে যাবে না। ভগবান বুদ্ধদেবের কথা শুনে আনন্দের চোখে জল চলে এলো। সে মাথা নত করল, আবার নতুন করে জীবন শুরু করবার প্রতিজ্ঞা নিল। বন্ধুরা, এই গল্পটা আমাদের জীবনের এক কঠিন বাস্তবতা তুলে ধরে। আমরা মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আমাদের কাছে চিন্তা, যুক্তি, আত্মবিশ্বাস আর আত্ম উন্নতির ক্ষমতা আছে। তবুও আমাদের মধ্যে এমন অনেকে আছেন যারা একটু ব্যর্থ হলেই জীবনকে শেষ করে দিতে চান। কিন্তু বন্ধুরা, মৃত্যু কোনো সমাধান নয়। পিঁপড়ে, কুকুর, বিড়াল, কোনো প্রাণী নিজের জীবন কিন্তু নিজে শেষ করে না। তারা যতই কষ্ট পাক না কেন, তারা লড়াই করে বেঁচে থাকে। তাহলে আমরা মানুষ হয়েও কেন এই কঠিন পথ বেছে নিই? কারণ একটাই, আমরা শিক্ষা পাইনি ব্যর্থতার সঠিক মানে বুঝতে। আমরা শিখি সফলতা মানেই জীবন, কিন্তু না, জীবন মানেই সংগ্রাম। আমাদের সমাজে একটা ধারণা প্রচলিত যে সফল সেই যে বড়, যে ব্যর্থ সেই অপদার্থ। স্কুলে ক্লাসে টপ না করলে, চাকরি না পেলে, প্রেমে ব্যর্থ হলে আমরা ভেঙে পড়ি, কারণ সমাজের চোখে এসব ব্যর্থতা। কিন্তু একটা কথা মনে রাখবেন, সমাজ কেবল ফলাফল দেখে, কিন্তু আপনি জানেন আপনি কতটা চেষ্টা করেছেন। আপনার জীবনের মানে সমাজ ঠিক করে দেবে না, আপনি নিজেই দেবেন।
জীবনে একটা পরীক্ষা খারাপ হয়েছে, প্রেমে ব্যর্থ হয়েছেন, চাকরি হয়নি, এটাই কি সব? জীবন কি এতটাই ছোট? না বন্ধু, জীবন অনেক বড়, অনেক বিস্তৃত। একটা অধ্যায় খারাপ মানেই পুরো বইটা ছিঁড়ে ফেলে দেওয়া যায় না। তাই বন্ধুরা, জীবনে ব্যর্থতা আসবেই, কিন্তু সেটাকে গ্রহণ করে এগিয়ে যাওয়াটাই আসল সাফল্য। একটি পিঁপড়ে যদি নিজের ঘর ভেঙে যাওয়ার পরেও সে যদি তার দম না হারায়, তাহলে আমরা মানুষ হয়ে কেন হাল ছেড়ে দেব? আপনি ব্যর্থ হতে পারেন, কিন্তু আপনি তো অক্ষম নন। জীবনে কষ্ট আসবেই, কেউ বাধা দেবে, কেউ ঘর ভাঙবে, কিন্তু আপনি যদি পিঁপড়ের মতো ধৈর্য ধরে ঘর বানাতে পারেন, তাহলে একদিন ঠিকই সফলতা আসবে। তাই শেষে একটি কথা বলবো, জীবনে হাজার ঝড় আসুক, একবার নয় 1000 বার পড়ে যাও, তবুও উঠে দাঁড়াও, কারণ তুমি মানুষ, আর মানুষের ক্ষমতা অসীম। কাজ করুন, শিখুন, লড়াই করুন, একদিন না একদিন আপনার জীবনে সেই আলো আসবেই। আর তখনই আপনি নিজেকে গর্ব করে বলবেন, আমি হেরে যাইনি। তাই আত্মহত্যা নয়, আত্ম উন্নয়নই হোক আপনার জীবনের শ্রেষ্ঠ লক্ষ্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন। যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভালো রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।